আবহাওয়া থেকে নজর দেব বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে কাল থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে, এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরিত্রিক, নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জোড়া ফলা, কতদিন চলবে বৃষ্টি? দেখো, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই তৈরি হয়েছে এবং এটি আগামী কালকে নিম্নচাপ তৈরির একটি সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগর এলাকায় এই নিম্নচাপ তৈরি হবে এবং তার জেরেই আজকেই বেশ কয়েকটি জেলার বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়েছে এবং সেটা বাড়বে। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে শুক্রবার থেকে অর্থাৎ আগামীকাল থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই কিন্তু আজ থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে, কারণ এই নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে আজকে যেটা বলা হচ্ছে, বেশিরভাগ জায়গাতেই মেঘলা আকাশ, বেশি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া অর্থাৎ পশ্চিমের দিকের জেলাগুলোতে বেশি, পাশাপাশি নদিয়া, মুর্শিদাবাদেও। আগামীকাল থেকে প্রায় প্রত্যেক জেলাতেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে খুব একটা বেশি বৃষ্টি না থাকলেও গরম এবং অস্বস্তি বাড়ছে, কারণ আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। দক্ষিণবঙ্গেও যেখানে বৃষ্টি হচ্ছে না এই সমস্যা থাকছে। আগামীকাল থেকে ওপরের দিকের জেলাগুলোতে কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ধন্যবাদ অরিত্রিক। আসানসোলে ব্রিজের একাংশ ভেঙে বিপত্তি। বুধবার দামোদর নদে ভেঙে পড়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পাইপলাইন ধরে রাখার ব্রিজের একাংশ। আজকে পড়েন একজন শ্রমিক। প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় তাকে উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা বাহিনী। পাইপলাইন ধরে রাখার ব্রিজের একাংশ ভেঙে পড়ায় বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আসানসোলের কালীঝড়িয়া এলাকায় ভেঙে দুটুকরো হয়ে গেল জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পাইপলাইন ধরে রাখার ব্রিজের একাংশ। দামোদর নদে ভেঙে পড়ল জলের পাইপ। বুধবার দুপুর 1টা নাগাদ এই ব্রিজে কাজ করতে গেছিলেন একজন শ্রমিক। তিনি ব্রিজের একাংশ পেরোনোর পরই হুড়মুড় করে ভেঙে পড়ে সেটি। মাঝ নদে আটকে পড়েন তিনি। প্রাণে বাঁচতে স্থানীয় গ্রামে ফোন করেন ওই ব্যক্তি। ব্রিজ ভেঙে পড়ার খবর পেয়ে ছুটে আসেন এলাকাবাসী। ঘটনাস্থলে পৌঁছয় হীরাপুর থানার পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকরা। প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় আটকে পড়া শ্রমিককে উদ্ধার করা হয়। হঠাৎ করে ফোন এলো গৌতমের যে ভাই ব্রিজ ভেঙে পড়ে গেছে মাঝে থেকে, আমি ওইদিকে আটকে আছি। আমরা তো শুনে অবাক যে ব্রিজ ভেঙে পড়ে গেল। দুজনে এসে দেখি ওই পারে আতঙ্কে দাঁড়িয়ে আছে। ওর সঙ্গে ফোনে কথা বলি, ওকে আশ্বস্ত করি। তারপর ডিজাস্টার ম্যানেজমেন্টের লোক এসে পড়ে ওকে উদ্ধার। অবৈধভাবে বালি তোলার ফলেই ব্রিজের একাংশ ভেঙে পড়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। ব্রিজের যে পিলার সেখানে কোনো বালি নেই, পুরো ফাটল ধরে গেছে একদম। অবৈধভাবে তো বালি চলছে, চুরি চারবারি করে তো বালি চালাচ্ছে, ঠিক আছে। ব্রিজের নিচে কোনো বালি নেই, সেই কারণের জন্য তো ব্রিজটা ভেঙে পড়েছে। এমনকি প্রত্যেকটা পিলারের মাঝে পুরো গ্যাপ হয়ে গেছে। কারণ একটাই, সেটা হচ্ছে আপনার অবৈধভাবে বালি উত্তোলন। এই ব্রিজ থেকে 100-200 মিটার দূরে অবৈধভাবে এবং অবৈজ্ঞানিক পদ্ধতিতে বালি উত্তোলন হয়েছে, নদীকে শেষ করে দিয়েছে। ব্রিজের পিলার থেকে নিচের যে জায়গাটা ছিল সেটা প্রায় 20 থেকে 25 ফুট নিচটা আপনার খালি হয়ে গেছে। ব্রিজ ভেঙে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। আগামী দিনে মানুষ জল পাবে কি করে? কতদিন জল পাবে না? কতদিনে এটা ঠিক হবে? এটা তো কমপ্লিটলি ম্যানমেড ডিজাস্টার। এই ব্রিজের কোনো রক্ষণাবেক্ষণ হয়? চুরি করে করে দামোদরকে শেষ করে দিয়েছে। কর্পোরেশনের লক্ষ্য মানুষ যাতে প্রবলেমের মধ্যে না পড়ে, এখানে জলের আমাদের এটা বন্ধ হয়ে যাবে, সেই জায়গায় জলের যোগানটা আমাদের কর্পোরেশন থেকে দিতে হবে। সেই নিয়ে আমরা ইঞ্জিনিয়ারদের সঙ্গে আলোচনা করছি এই বিষয়ে। স্থানীয় সূত্রে খবর, 1986 সালে প্রচণ্ড ঝড়ের কারণে একবার এই ব্রিজটি ভেঙে গেছিল। এবার ফের ব্রিজ বিপর্যয়ের কারণে কতদিন পানীয় জলের সংকট চলবে সেই প্রশ্নই ঘুরছে শয়ে শয়ে মানুষের মনে। কৌশিক গাতাইত, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান।